তুমি এত রাত্রে? তোমার সাথে আমার একটু দরকার ছিল, ভেতরে আসতে পারি? ঠিক আছে, এসো। কাঞ্চনপুরের বনলতা আবাসনে মধ্যরাতে খুন, এটা কি পরিকল্পিত হত্যা না বাধ্যবাধকতা? বেপরোয়া হয়ে কেউ কি খাদের কিনারে এসে গিয়েছিল? হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, বনলতা আবাসন থেকে বলছি, ফ্ল্যাট 5C। একটা মেয়ে মারা গেছে এখানে। কি বলছেন? হ্যালো হ্যালো স্যার, এখানে একটা আনন্যাচারাল ডেথ রিপোর্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফোন করে বলল ওই কাঞ্চনপুরের বনলতা আবাসন। রাত 2:15 নাগাদ কলটা এসছে। স্যার, ম্যাডামকে কি জানাবো? ওকে স্যার। ও মাই গড! আরে এ তো শান্তিকা ম্যাডাম। স্যার, সোশ্যাল মিডিয়ার একটি ব্লগে ওর মুখ দেখেছি বহুবার। কেসটা দেখেছেন? কি অদ্ভুত, খেয়াল করেছেন একবার? দেখুন, দরজাটা ভেতর থেকে লকড, জানলাগুলো সব বন্ধ, আর রক্ত দেখুন চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। গলাটা কেটেছে কাঁচে, অথচ ভিকটিমের হাতে কিচ্ছু নেই। পোস্টমর্টেম তো হবেই, কিন্তু ঘটনাটা যে অ্যাক্সিডেন্ট নয় সেটা খানিকটা আমি স্পষ্ট। কেউ তো অবশ্যই এসেছিল, মেয়েটা দরজা খুলেছিল, চেনা মুখ বলে দরজাটা বন্ধ করে দিয়েছিল, আর তারপরে এই ঘটনা। আর যে এসেছিল সে পালিয়েছে, কিন্তু পালালো কোথা থেকে? স্যার, ওই বারান্দার দরজাটা একবার দেখবেন। স্যার, দেখুন এখানে একটা দড়ি ঝুলছে। দড়ি? আচ্ছা, দড়ি বেয়ে তার মানে নিচে নেমেছে। বাহ বাহ, তার মানে দরজাটা ভেতর থেকে লক থাকলেও দড়ি বেয়ে নিচে নামতে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ স্যার, যেই কাজটা করেছে সে কিন্তু খুব চটপট আর ফিটফাট। মানে এরকম সেকেন্ড ফ্লোর থেকে দড়ি দিয়ে নিচে নেমে পালিয়ে যাওয়াটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয় কিন্তু। রাইট, আর আবাসনের গেটটা এইদিকে, সো পিছনের দিকে নেমে পাঁচিল টপকে পালিয়েছে। চলুন তো। স্যার, দেখুন ল্যাপটপটা খোলা রয়েছে। এখান থেকে কোনো আমরা ক্লু পেতে পারি বা কোনো ক্রিমিনালের ডেটা। রাইট রাইট, ভেরি গুড কনক। আপনি এক কাজ করুন, এই ঘরটাকে ইমিডিয়েটলি সিল করে দিতে হবে, বুঝলেন? আর ফরেনসিক টিমকে খবর পাঠান, আর ওই ল্যাপটপটাকে কাস্টাডিতে নিতে হবে। ওকে ওকে স্যার। মনোজবাবু, কি বুঝলেন? দেখলাম ভিকটিমের ইনজুরির জায়গায় এই টেবিলের আশপাশে ভিকটিম ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। যদি কেউ এসে থাকে সে গ্লাভস পরে এসেছিল। আর কোনো ধস্তাধস্তি বা স্ট্রাগল? ঠিক সেরকম ঘরের মধ্যে কোনো স্ট্রাগল বা ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। ওই কাঁচটা উল্টে যাওয়া টেবিলেরই ভাঙা টুকরো, ওই কাঁচেই ভিকটিমের গলার শিরাটা কেটে যায়। মানে ডিফেন্সিভ ক্ষত কিছু নেই, হয়তো ধাক্কা দেওয়া হয়েছিল বা এই টেবিলটা ভেঙে পড়ে যাওয়ার পর এই কাঁচটা ছুঁড়ে মারা হয়েছিল, তাই তো? আর ল্যাপটপটা? ল্যাপটপ খোলাই ছিল, বাট ভেরি ইন্টারেস্টিং, রিসেন্টলি ল্যাপটপ থেকে বেশ কিছু ভিডিও ফাইলস ডিলিট করা হয়েছে। কোনো পেন ড্রাইভ বা ভিকটিমের মোবাইলটাও পাওয়া যায়নি। ডিলিট করা হয়েছে? ডিলিট করা মানে তো কোনো কিছু তথ্য গোপন করা।
কনক, আপনি এক কাজ করুন, বডিটা পোস্টমর্টমে পাঠান, আর চারদিকটা ভালো করে চেক করে নিন যে বিল্ডিং এর আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা। ইটস ভেরি আর্জেন্ট। ওকে স্যার, এক্ষুনি দেখছি। রাইট। কনক, আমাদের ভিকটিমের ডিটেলটা আমাকে একটু ব্রিফ করুন তো। করছি স্যার। নাম সায়ন্তিকা ধর, জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, আর আইট্রুব আর অন্যান্য চ্যানেলে কিন্তু ওনার 8 লক্ষ ফলোয়ার্স আছে স্যার। 8 লক্ষ ফলোয়ার্স! বাবা! জানেন, এই সোশ্যাল মিডিয়াটা এখন একটা বড় নিরপেক্ষ প্ল্যাটফর্ম। এখানে মানুষ নিজেদের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, কত সাহসিকতা দেখায়, কিন্তু তাতে অনেকের সমস্যাও হয়ে যাচ্ছে। স্যার, ভিকটিমের মা নবনীতা দেবীকে ডাকা হয়েছিল, উনি বাইরেই দাঁড়িয়ে আছেন, ওনাকে কি নিয়ে আসবো? হ্যাঁ শিওর, ভেতরে নিয়ে আসুন। ওকে স্যার। বসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বসুন বসুন। দেখুন, আপনাকে এই অবস্থায় ডেকে আনাটা মানে আমার খুব খারাপ লাগছে, কিছু মনে করবেন না প্লিজ। না না, ঠিক আছে, বলুন কি জানতে চান। আপনার মেয়ের সম্পর্কে আপনি যা যা জানেন প্লিজ বলুন। মানে ওর কোনো কথা, ওর আচরণ, সন্দেহজনক কিছু দেখা, মানে এনিথিং, যা যা শুনেছেন সব প্লিজ আমাকে বলুন। আমার মেয়ে ভীষণ সাহসী ছিল, কত অপমান, কত হুমকি, কত কষ্ট সহ্য করে ও লড়াই করে যাচ্ছিল। লড়াই? কিরকম লড়াই? এই তো কিছুদিন আগেই ও বলছিল। মা, আমি এবার একটা জরুরি কথা বলবো সবার সামনে, আর তো চুপ করে থাকা যাচ্ছে না। কেন রে, আবার কি হলো? কার বিরুদ্ধে মুখ খোলার কথা ভাবছিস তুই? পরে বলবো মা, এখনো সময় আসেনি। আমার আরো বেশ কিছু প্রমাণ লাগবে, সময় এলে সবাই সবটা জানতে পারবে। সেই সময়টা যে এভাবে আসবে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনার মেয়েকে বিশেষ কেউ কি ডিস্টার্ব করতো? যদি করে থাকেন প্লিজ বলুন, আমাদের তাহলে অনেক সুবিধা হয়। হ্যাঁ ছিল তো, কে যেন একজন ছিল।